আছে? আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সারা কালকে বৃষ্টি হয়েছে। ঘুম থেকে উঠেই যখনই জানালাটা খুলেছি তো ব্যাস বাইরে দেখছি প্রচণ্ড বৃষ্টি আর পুরো মাঠে জল জমে রয়েছে। ভালোই বৃষ্টি হয়েছিল, এই জন্য পুরো জল জমে রয়েছে। তো চলে যাই রান্নাঘরে, ব্রেকফাস্টটা বানিয়ে নিই। কালকে রাতে তড়কা ভিজিয়ে রেখেছিলাম, তো যেহেতু তড়কা ভিজিয়েছি তো তড়কাটা করবো, আর এদিকে বৃষ্টি হচ্ছে জন্য ভাবলাম একটু পুরি ভেজে নিই। তো এটা বিটরুটের পুরি বানাচ্ছি আমি। তো তড়কাটা রেডি হয়ে গেছে, ওটা বানিয়ে নিলাম, আর এদিকে বিটরুটের পুরিগুলো ভেজে নিচ্ছি। তো বৃষ্টি হচ্ছে দেখে ইচ্ছে করলো আজকে পুরিটাই তাহলে খাই, যেহেতু তড়কাও ভিজিয়েছি তো তড়কা আর পুরিটা ভালোই লাগবে। তো ব্যাস আমার সমস্ত পুরি ভাজা হয়ে গেল। ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি। তো সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিই। আর এইদিকে ওর বাবা দেখুন ছাদে গেছে, গিয়ে দেখছে যে ড্রাগনটা তো পেকে গেছে, তাহলে নিয়ে আসে। তোর বাবা যেহেতু বাড়িতে আছে তো এই জন্য বললাম যে ঠিক আছে নিয়ে আসো, তাহলে পেকে গেছে তো খেয়ে নিই সবাই মিলে। তো এই ড্রাগনের গাছটা 3 থেকে 4 বছর হয়ে গেল আমার ছাদ বাগানে রয়েছে, আর আমার আব্বা এই চারা গাছটা এনে দিয়েছিল। তো প্রথম যখন এই ড্রাগন ফলটা খেয়েছিলাম দারুণ, অসাধারণ খেতে, খুবই মিষ্টি। আর অনেকের কাছে শুনি যে ড্রাগন নাকি অত মিষ্টি নয় বাজারে কেনাগুলো, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরটা খুব মিষ্টি। তার জন্য আল্লাহর অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ এত সুন্দর একটা মিষ্টি ফল, এত সুন্দর একটা ফল আব্বার হাত ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো আল্লাহকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুকরিয়া, এবং আব্বাকেও। তো সবাই মিলে তাহলে ফলটা খাই। এর মানে ফলটার সম্বন্ধে আমি অনেক কিছু বলতে চাচ্ছি কিন্তু বলতে পারছি না। মানে মোটমাট কথা দারুণ একটা, অসাধারণ একটা ফল, দারুণ টেস্টি, সবাই বলেছে যে জান্নাতের ফল। তো ব্যাস সবাই মিলে তাহলে ফলটা খাই, মানে 3 জনই খাই। তো খেয়ে নিই, তারপরে আবার দুপুরে রান্না বান্না করতে হবে। আর এই ছিলকাগুলো মানে একদম ইজিলি কিন্তু উঠে যায়। তো চলুন তাহলে খেয়ে নিই, মেয়েকেও দিয়ে দিই। আর এর মধ্যে না ছোট্ট ছোট্ট বীজ রয়েছে, কালো কালো, যেমন কালো জিরের মতো। অনেক ভিটামিন রয়েছে এই ফলের মধ্যে, আর আমার ছাদ বাগানে আছে দেখে আমি আরও মনে হচ্ছে যে প্রাউড ফিল করছি। তো ব্যাস সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ফল খেয়ে নিলাম, চলে আসলাম দুপুরে রান্না বান্না কমপ্লিট করতে। তো বৃষ্টি হচ্ছে, অন্য কিছু কাজ আর মনে হচ্ছে যে আজকে আর ইচ্ছেই করছে না করতে, তবুও তো ঘরের কাজ তো করতেই হবে। আর যেহেতু পেট আছে, পেট তো খাবার চায়, রান্নাবান্না তো করতেই লাগবে। তো এই জন্য আজকে ইলিশ মাছটা বের করে নিলাম, ইলিশ মাছের পাতলা ঝোল করলাম সর্ষে দিয়ে, আর গাঢ় করে ডাল করলাম, মুগ ডাল। আর পটল আলুর ভাজা, খাওয়ার সময় না হয় পাঁপড় ভেজে নেব। তো এদিকে ভাতটাও নামিয়ে রাখলাম। তোর বাবা স্নান করে চলে আসলো, ওকে খেতে দিয়ে দিলাম। এইদিকে মাছটা তুলে নিচ্ছি। ইলিশ মাছটাও কিন্তু দেখতে দারুণ হয়েছে। আর এইভাবে পাতলা ইলিশ মাছের ঝোল সত্যি খুব ভালো লাগে খেতে। আপনাদের সাথে আরেকদিন না হয় রেসিপিটা শেয়ার করব। তোর বাবাকে দিয়ে দিচ্ছি, মেয়েকেও ডাকলাম, চলে আসো তুমিও বসে যাও। এদিকে পাঁপড়টা ভেজে নিলাম। তো তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই আজকের জন্য, তাহলে এইটুকুই। টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।